চলো। তুমি কালকে বললে যে পাপা তুমি বাড়িতে থাকবে, তুমি কাল্লাতে বললে না? ভালো মাম্মা এত প্রেশার ফল করে গেছে, আমার মাথা টাথা ঘুরে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গেলাম, মানে এইটুকুর মধ্যে এত কিছু হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মাল্টি কালার, আজকে সপরিবার। চলো ওঠো। ওঠো, বসো। দাঁড়াও 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 দাঁড়াও। গাড়িতে উঠা। মাম্মাকে ধরো। হ্যাঁ চলো। তুমি কালকে বললে যে পাপা তুমি বাড়িতে থাকবে, তুমি কাল্লাতে বললে না? তুমি খুশি পেয়েছো? তুমি বললে যে পাপা কালকে তুমি বাড়িতে থাকবে, কে বললো? হ্যাঁ, তো ওই জন্য তো আমি খুশি পেয়ে গেলাম আর আমি থেকে গেলাম। ঠিক আছে? হ্যাঁ, তাই তুমি খুশি? চলো এবার যাওয়া যাক। এখন বাজছে দুপুর 2:30। অনেকটা লেট হয়ে গেছে, আদরকে নিয়ে আসাও হয়ে গেছে। সকালবেলা আমি আর অনুপ বেরিয়েছিলাম একসাথে আদরকে নিয়ে। ওখান থেকে ব্যাংকের কিছু কাজ ছিল, তারপর আরও কিছু কাজ ছিল, সেগুলো করে এত প্রেশার ফল করে গেছে, আমার মাথা টাথা ঘুরে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গেলাম, মানে এইটুকুর মধ্যে এত কিছু হয়ে গেছে। ওখান থেকে ওষুধ নিলাম, বাড়িতে এসে নুন চিনির জল, স্যালাইন ওয়াটার এসব খেলাম। খেটে আবার গেলাম, কারণ আমাকে যেতেই হতো। আজকে ওদের যেহেতু সামার ভ্যাকেশন পড়ছে আজকে হয়ে, তো কি কাজ দেয় সামার ভ্যাকেশনে বা কী কী ব্যাপার থাকে, ডেকেছিল সমস্ত পেরেন্টসদের। অনুপ গিয়েছিল ঠিকই, কিন্তু অনুপ ওর পড়াশোনার ব্যাপারে কিচ্ছু দেখে না, সুতরাং ও বুঝতেই পারবে না যে কোন বইয়ের কথা বলছে বা কিসের কথা বলছে, পাজল হয়ে যাবে। তার জন্য আমি আবার গেলাম। বউটা এসেছিলো, ওটা একটা বাঁচোয়া আর কি। গিয়ে নিয়ে এসে তারপরে শরবত করলাম, খেলাম, কাঁচা মিঠে আম কাটলাম। তারপর আমার আর শরীর দিচ্ছিল না, শুয়ে পড়েছিলাম। যাই হোক, অনুপ পুজোটা করলো। এই অবেলায় পুজো ওপরটায় করতে যাওয়া, ঠাকুর যে ওখানে কী কষ্টে থাকে, মানে আমি শুধু ওটাই ভাবি, রাধা গোবিন্দ আমার কী কষ্টে যে ওখানটা থাকে। আমি যে কবে ওনাদের একটু ঠান্ডা জায়গায় নিয়ে যেতে পারবো আমি জানি না, কবে যে ওইখানে মানে গরমটাকে কীভাবে কী কন্ট্রোল করবো, আমি সত্যি মাথায় কিছু আসছে না। ওইটা কীভাবে সলভ হবে। যাই হোক, পুজোটা অনুপ আজকের মতো করলো, নিজে স্নান করলো। ছেলেটা তো একাই স্নান করে, আমার আদর কখনো আমায় কষ্ট দেয় না, জানো তো। মানে নিজে স্নান করে, শুধু মুছতে পারে না, ছোটো বাচ্চা তো, ভিজে থেকে যায়, জল থেকে যায়, মোছাটা শুধু করিয়ে দিতে হয়। তারপর আবার এসে আমার মাথা টিপে দিচ্ছিল, আমার জন্য ফুল এনে দিল। ছাদে গিয়েছে পাপার সাথে, ওখান থেকে ফুল এনে দিয়েছে, মাম্মা তুমি ঠিক হয়ে যাও। দিয়ে এখন আবার পাপার সাথেও নিচে গেছে খেতে। খাওয়ার সময় ছেলেটা জ্বালায় না আমার একটু, মানে খাবার যদি একটু টেস্টি হয়, সামান্য একটুও যদি টেস্টি হয়, সেদিনকে খাবারের আর কোনো বায়না থাকে না। আর বিশেষ করে দুপুরবেলায় খাবারে যদি একটু চাটনি থাকে, যে কোনো জিনিসের চাটনি, এখন তো কন্টিনিউ আমের চাটনি চলছে, চাটনি মানে ঝোল আর কি, গুড়ের ঝোল, তো সেটাই ওর জন্য অমৃত। মানে ওইটুকু পেলেই ওর আর কোনো অসুবিধা নেই, পুরোটা খেয়ে নেবে। বাবার সঙ্গে গেছে, মানে এখন আমি স্নান টান করে এখন যাবো, কেন আমি না যাওয়া অবধি আবার অনুপ খাবে না, ওই একটা জ্বালা। তো এইসব করি, তার জন্যে সত্যি কথা বলতে আজকে ভেবেছিলাম সারাদিন প্রচুর ব্লগ করবো, প্রচুর ভিডিও মানে করবো, শ্যুট করবো, কিছুই হলো না। ওই জন্য আগে থেকে কোনো কিছু না, সব কিছু ভেবে রাখাটাও বোধহয় ঠিক না, হয় না সবসময় করা হয়ে ওঠে না। যাই নিচে যাই, চলো, তারপর আবার কিছু শরীরটা যতটা ভেবেছিলাম ভালো হবে হয়নি। আজকে বিকালে বেরোনোর কথা ছিল, একটা শরীরটা ভালো নেই, তার মধ্যে আবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, বেরোয়নি, মাঝখানে থামলো, এখন আবার ঝড় বৃষ্টি হচ্ছে। আজকে শরীরটা ভালো নেই বলে
অনুপ বললো যে একটু তরকা কিনে নিয়ে চলে আসবো, ওটা দিয়ে রাতেরটা হয়ে যাবে। এবার অনুপ তো বেরিয়েছে, কিন্তু বেশ মেঘ ডাকছে আর কি, বেশ ভয় ভয় লাগছে। বৃষ্টিও শুরু হলো, ছাতা নিয়ে গেছে, কিন্তু হলে কি হবে, দোকানটা বাড়ির কাছেই, কিন্তু ওই যে বলে না যে ঝড় বৃষ্টির সময় বাইরে কেউ থাকলে প্রচণ্ড টেনশন হয়, সেটাই এখন হচ্ছে। আর শরীর খারাপের মধ্যে টেনশন হলে না আমার মাথা আরও ভারী হয়ে যায়, ভালো লাগছে না। এই দেখো আমার আদর কত ভালো ছেলে, মায়ের কষ্ট হচ্ছে বললে ওকে আজকে মা রোল করে দিয়েছে, ওই রোল একা একা খাচ্ছে। এগ রোল না, জ্যাম রোল, একটু তরকারি আছে, যাই হোক। হ্যাঁ বেলুন, আচ্ছা আচ্ছা তুমি খেয়ে নাও, আমি উপরে গিয়ে তোমার বেলুন একটা ফুলিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ রেড তো নেই, সব ব্লু কালারের। আগে ছিল সব মাল্টি কালারের, এখন সব ব্লু এনেছে না পাপা এবারে প্যাকেটটা। যা যা আচ্ছা আস্তে আস্তে খেয়ে না, দুটো হাত লাগাচ্ছ কেন, একটা হাতে খায়। আচ্ছা গান পরে পরে ভালো মাম্মা ভালো রোলটা খেতে। ও খেতে খেতে কথা বলেন না। আমার নাম গুঞ্জিত তরু দল, বুঝলাম। খাও। তরকা নিয়ে এসছে আদর সময় মতো, যাই হোক এটা দিয়ে আমাদের আজকে রাতের ডিনার হয়ে যাবে। দুই আদরের কীর্তি। এইদিকে পাপা মশারি করে বসে রয়েছে, আমরা কখন ঢুকবো সেই আশায়, আর এইসব পাগলামো করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু শরীর এখনো দিচ্ছে না, যাই হোক খাওয়া সত্যি পাচ্ছি না, রাখছি, কাল আবার দেখা হচ্ছে।